রেডিয়ান, ডিগ্রি আর জ্যামিতির প্রশ্ন দেখলেই কি একটু কঠিন মনে হয়? অনেক সময় নিয়ম জানা থাকলেও ছোট্ট একটা ভুলের জন্য পরীক্ষায় নম্বর কেটে যায়। কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন সহজ পদ্ধতি শিখব যার সাহায্যে এই ধরনের প্রশ্ন খুব সহজে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সমাধান করতে পারবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস উইথ কণিকা ম্যাম। আজ আমরা চ্যাপ্টার 20-র কোষে দেখি 20 এর 10, 11, 12 অ্যান্ড 13 নম্বর অঙ্ক খুব সহজ পদ্ধতিতে ধাপে ধাপে সমাধান করব। তাহলে খাতা কলম নিয়ে তৈরি তো? চলো শুরু করা যাক। প্রথমে আমরা 10 নম্বর অঙ্কটি দেখব। কি বলেছে আগে প্রশ্নটা ভালো করে বুঝে নিই। একটি ঘূর্ণায়মান রশ্মি -5 × 5 = 12 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপর আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখব। তাহলে এখানে আমাদের নির্ণয় করতে হবে কি, যে এটি কতবার পূর্ণ আবর্তন করেছে এবং শেষে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। মনে রাখতে হবে, একবার পূর্ণ আবর্তন মানে 360 ডিগ্রি, 2π রেডিয়ান। ঠিক আছে, এইবার প্রথমে কি বলেছে, ঘূর্ণায়মান রশ্মি -5 × 5 = 12 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। তাহলে লিখি এটা আগে। ঘূর্ণায়মান রশ্মি কোণ উৎপন্ন করেছে সমান সমান -5 × 5 = 12 রেডিয়ান। ঠিক আছে, তাহলে এটা মানে কত হচ্ছে, 5 × 12 = 60 আর একে 61π/12 রেডিয়ান। এই পর্যন্ত ক্লিয়ার? এইবার বলেছে যে একবার পূর্ণ আবর্তন মানে কত, 2π রেডিয়ান। তাহলে টোটাল কতবার আবর্তন করেছে, -61π/12 রেডিয়ান। এই যে মাইনাস রয়েছে এটা মানে আমরা কি বুঝবো, মাইনাস মানে হচ্ছে এই দিকে, এই দিকে সে উৎপন্ন করছে। এই একটা রশ্মি, এটা যদি আমি ধরি তাহলে মাইনাস মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এই দিকে আবর্তন করছে। তাহলে আমি লিখি কতটা পাই, তো পূর্ণ আবর্তনের সংখ্যা 61π/12 ভাগ 2π। তাহলে এটা কাটাকাটি করলে কি আসবে, 61π/12 গুণ 1/2π। কিছুই কাটাকাটি যাচ্ছে না, শুধু পাই আর পাই কেটে যাচ্ছে। তাহলে আবার আসছে কত, 61/24 সমান সমান 24 × 2 = 48, 48 কত হলো 61, 3 13/24। তাহলে উত্তরটা কি আসবে এখানে, আমার পূর্ণ আবর্তন সংখ্যা হচ্ছে 2। তাহলে এখানটা কি বলেছে, রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে। তাহলে কোন দিকে মানে কি বলবো আমরা, মাইনাস, এটা তাই তো, মাইনাস মানে কি ঘড়ির কাঁটার দিকে। তাহলে উত্তরটা হবে, অতএব রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে 2 বার, 2 বার কেন লিখলাম, এটা কি লিখতে পারি আমরা 2 + 13/24, 2 বার পূর্ণ আবর্তন করেছে। এবার নেক্সট পার্ট কি বলেছে, তারপর আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে তারপরে তো আরো 13/24 পর্যন্ত গেছে। তাহলে 13/24 মানেটা কি সেটা আমরা একটু করে নেব। তাহলে একবার আবর্তন মানে কি, একবার আবর্তন সমান সমান 360 ডিগ্রি। 13/24 বার আবর্তন মানে সমান সমান 360,
13/24, 6 দিয়ে করলে 6 ছক 36, 60, 6 4 ছক 24, 4 দিয়ে কাটলে 4 15 60। তাহলে 15 গুণ 13 সমান সমান 5 13 65, 5 হাতে 6, 13 আর 6 19, 195 ডিগ্রি। তাহলে কি হবে? অতএব তারপর আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? তারপর আরো 195 ডিগ্রি উৎপন্ন করেছে। দেখলে তো? শুধু সূত্র ঠিকমতো ব্যবহার করলেই কিন্তু অঙ্ক সহজেই হয়ে যায়। সূত্রগুলো জানতে হবে, কিভাবে এসছে, কোথা থেকে এসছে, এই জিনিসগুলো যদি জানা যায় তাহলে আরামসে এটা পারা যাবে। এবার দেখো, এবার 11 নম্বর অঙ্ক চলে আসি। প্রথমে প্রশ্নটা মন দিয়ে পড়ে নাও। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? তাহলে ধরে নিলাম এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি 45 ডিগ্রি। তাহলে ধরে নিলাম এই কোণটা 45 ডিগ্রি। এবিসি এর সমদ্বিখণ্ড, তাহলে এই যে এবিসি কোণটা, এর সমদ্বিখণ্ড করা হলো, যেটা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি ডি এই কোণটা, বি এ ডি এই কোণটা, সি বি ডি এই কোণটা, আর বি সি ডি এই কোণটা, এই কটা কোণের বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে আমাদের কাছে যেটুকু ইনফরমেশন আছে সেটুকু দিয়ে আমরা ধীরে ধীরে করতে শুরু করি। কি দেওয়া আছে? দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর এবি বাহু সমান সমান বিসি বাহু, এবং এই যে এবিসি এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি। আমরা কি জানি? আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে অতএব এবি বাহুর বিপরীত কোণ কি? এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি, আর বিসি বাহুর বিপরীত কোণ এইটা বিএসি। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এইবার ধরি প্রত্যেকটি কোণের মান এক্স ডিগ্রি। তাহলে কি হবে শর্তানুসারে? এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ আমরা কি জানি যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা 2x ডিগ্রি সমান সমান 180 মাইনাস 45, বা x ডিগ্রি সমান সমান 135/2 সমান সমান 67.5 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? অতএব বিএসি সমান সমান এসিবি সমান সমান 135/2, এটা পেলাম। এবার কি, যেহেতু বিডি হলো, বিডিটা কোথায়? এই যে বিডি, হ্যাঁ, বিডি হলো কোণ এবিসি এর সমদ্বিখণ্ড। তাহলে কি হবে? অতএব এ বি ডি সমান সমান ডিবি সি, এটা হবে। এটা কত হবে? 45/2। তাহলে আমরা কি পাবো? এবার আমাদের কি করতে হবে? ত্রিভুজ সি বি ডি এর অ্যাঙ্গেল বি
বিসিডি সমান সমান কত, মানে বিসিএ। বিসিএ মানে কত কি আমাদের 135/2। এবার আমরা একে যদি π/180 দিয়ে গুণ করি তাহলে বৃত্তীয় মান বেরিয়ে যাবে। তাহলে π/180, তাহলে কত দিয়ে কাটাকাটি যাবে? 5 দিয়ে তো যাচ্ছে। 3 × 5 = 15, 5 × 6 = 30, 5 × 2 = 10, 5 × 7 = 35, 9 দিয়ে যাচ্ছে, 3 × 9 = 27, 4 × 9 = 36, তাহলে আসছে 3π/8। সিবিডি এর একটা বেরোলো, সিবিডি এর বিসিডি বেরোলো। আর একটা কি পাবো আমরা এখান থেকে? বিসিডি পাবো একটা সিবিডি, এবং অ্যাঙ্গেল সিবিডি সমান সমান 45/2 π/180। 45 দিয়ে দিলে এটা 9, তাহলে 5 × 45 = 20, 5 দিলে এটা 4, তাহলে এটা আসবে π/8। বুঝে গেল? তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমাদের আরেকটা কোনটা বের করতে হবে, নামকরণগুলো আরেকবার করে নিই আমি। বি এ সি বি ডি, আমরা বিসিডি ত্রিভুজের এইটা আর এইটা পেয়ে গেছি। এবার আমাদের নিতে হবে কি, ত্রিভুজ এ বি ডি এর অ্যাঙ্গেল এ বি ডি। এবার এ বি ডি মানে কত হবে? 45/2। তো এটা মানে কত? আগেরটাতেই তো বের করলাম, 45/2 × π/180, এটা 4 দিয়ে কাটাকাটি যাবে, π/8। এবং আর একটা কি বের করতে হবে? বি এ ডি। এবার এ ডি মানে লেখা যায় বি এ সি। বি এ সি মানে আগে কত বেরিয়েছে আমাদের? বেরিয়েছে 135/2। তাহলে 135/2 × π/180 ডিগ্রি, এটা দিয়ে যাচ্ছে, একটু আগেই কাটলাম, 10 × 2 = 10, 5 × 7 = 35, 3 × 5 = 15, 5 × 6 = 30, 3 × 9 = 27, 4 × 9 = 36, তার মানে 3π/8। ক্লিয়ার? আমাদের তাহলে 4টে কোণের মান আরামসে বেরিয়ে গেল। এইখানটায় এই ধরনের জ্যামিতিক অঙ্কে সবসময় কি বলতো, এই যে ডায়াগ্রামটাই হচ্ছে সব থেকে বড় ক্লু। তাই অঙ্ক শুরু করার আগে ছবি আগে ভালো করে এঁকে বুঝে নিতে হবে। কিচ্ছু না, এখানে কিন্তু শুধু যে জ্যামিতির মৌলিক নিয়মগুলো আছে সেগুলোই ব্যবহার করা হয়েছে। এবার নেক্সট 12 নম্বর অঙ্ক কি বলেছে আগে পড়ে বুঝে নিই। এবিসি সমবাহু ত্রিভুজের, তাহলে এই একটা সমবাহু ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে এমন যাতে সিই এইটা সমান সমান বিসি হয়, এবং এই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলোর বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে এই যে ত্রিভুজ এসিই, তার এসি আর সিই যদি সমান হয় তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো। সমদ্বিবাহু ত্রিভুজের কি হবে? বিপরীত কোণগুলোও সমান হবে। সেইটা নিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, কি কি বের করতে হবে করি আমরা। এবিসি সমবাহু ত্রিভুজ, তার মানে কি? আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান সমান 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখানটা কি হবে? অতএব এ বি সি ইজ ইকুয়াল টু বিসিএ ইজ ইকুয়াল টু সিএবি সমান সমান 60 ডিগ্রি। এইবার দেখো,
ত্রিভুজ ACE এর AC সমান সমান CE। সুতরাং CAE is equal to AE হবে। ঠিক আছে, এবার দেখো, অতএব এখানে ACE অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। কেন? যেহেতু ACB 60 ডিগ্রি, তাহলে এটা আসলো 120 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে আর এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজটা থেকে কি বলতে পারি? এগুলোর প্রত্যেকটার মান কত? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বাই 2, তাই তো? তাহলে এসি এটা 120 ডিগ্রি, 120 ডিগ্রিটাকে আমি পাই বাই 180 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা রেডিয়ানে চলে আসে। 0, 6 দুগুণ 12, 3 6 8, মানে 2 পাই বাই 3, একটা অ্যাঙ্গেল পাওয়া গেল বৃত্তীয় মানে। এবার অতএব AEC is equal to CAE is equal to 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি হাফ। ঠিক আছে, তাহলে এটা আসছে হাফ অফ 60 ডিগ্রি মানে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি এটা সমান সমান কি লেখা যায়? 30 ডিগ্রি গুণ পাই বাই 180, তাহলে 30 দিয়ে কাটলে 6, পাই বাই 6। তাহলে তিনটে কোণ কি কি পাওয়া গেল? তিনটে কোণের মান হলো পাই বাই 6, পাই বাই 6 এবং পাই বাই 3। ঠিক আছে, এবার আজকে শেষ অঙ্ক, অর্থাৎ 13 নম্বরের অঙ্কটা। কোনো চতুর্ভুজে 3টি কোণের পরিমাপ দিয়ে দেওয়া রয়েছে, তাহলে চতুর্থ কোণটি ষষ্ঠীক ও বৃত্তীয় মান বের করতে হবে। এইখানটায় সব থেকে বড় যেটা কথা, আমরা কি জানি? আমরা জানি যে কোনো চতুর্ভুজে 4টি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি বা 2 পাই। লেখো, আমরা জানি কোনো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি মানে 2 পাই। ঠিক আছে, তাহলে এখানটায় কি আছে? দেওয়া আছে 3টি কোণ যথাক্রমে 3টি কোণের মান যথাক্রমে পাই বাই 3, 5 পাই বাই 6 এবং 90 ডিগ্রি। তাহলে এখানে 90 ডিগ্রি সমান সমান কত? 90 ডিগ্রি গুণ পাই বাই 180, তাহলে পাই বাই 2 আসছে, তাই তো? তাহলে তিনটে কোণের মান আমি পেয়ে যাচ্ছি কিসে? রেডিয়ানে। তাহলে চতুর্থ কোণটাও রেডিয়ানে বের করি আগে, তারপরে দেখছি। তাহলে অতএব চতুর্থ কোণের মান 2 পাই বিয়োগ পাই বাই 3 প্লাস 5 পাই বাই 6 প্লাস পাই বাই 2, তাহলে এটা আসছে 2 পাই মাইনাস 6, 2 পাই প্লাস 5 পাই প্লাস 3 পাই, 12 পাই মাইনাস 10 পাই বাই 6, 2 পাই বাই 6 সমান সমান পাই বাই 3। এবার এইটাকেই আমরা যদি 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করি, তাহলে সেটা হয়ে যাবে ষষ্ঠিক মান। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, 3 6 180 মানে 60 ডিগ্রি। তাহলে কি হবে উত্তর? অতএব চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান
যথাক্রমে 60 ডিগ্রি ও π/3। সবসময় মনে রাখবে যখন বিভিন্ন একক থাকবে তখন প্রথমে একই একক করে নিতে হবে। তবেই অঙ্ক সহজ হবে এবং করতে পারবে। তাহলে দেখলে তো যে একটু পরিকল্পনা করে এগোলেই এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই করা যায়। অঙ্ক কখনোই মুখস্থ করার বিষয় নয়। অঙ্ক হলো বোঝার বিষয়। একবার নিয়মটা বুঝে গেলে যত বেশি প্র্যাকটিস করবে তত দ্রুত আর নির্ভুলভাবে অঙ্ক করতে পারবে। তাহলে আজ আমরা 10, 11, 12, 13 এই 4 টি অঙ্ক করলাম। আশা করি প্রতিটি ধাপ তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং ম্যাথস উইথ কণিকা ম্যাম চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সবশেষে একটাই কথা বলবো সবসময়ের মতো, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। কারণ ম্যাথমেটিক্সে সফল হওয়ার একমাত্র চাবিকাঠি হলো নিয়মিত অনুশীলন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।